যেইভাবে সিরাত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে আপনি সবথেকে বেশি উপকৃত হবেন, সেটার জন্য আমরা জাস্ট ৩টা কথা একটু শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে খুবই সংক্ষেপে। এইভাবে সিরাত পড়লে অবশ্যই আপনার জীবন পরিবর্তিত হবে ইনশাআল্লাহ। তো ১ নম্বরটা হচ্ছে সিরাত আমরা অনেকবার পড়ব। প্রথমত একটা ভালো বই পছন্দ করে আমার ১ম স্টেপ হবে, আসলে বোঝা যায় কিনা ঠিকমতো আমি চেষ্টা করছি মুখে বলে যাওয়ার, যে ১ম স্টেপটা হচ্ছে জাস্ট রিডিং। মানে আপনি সিরাত ধরবেন, আপনি কিছু বুঝতেছেন না, ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর কিছুর দিকে যাওয়ার দরকার নেই। জাস্ট পড়ে যাবেন। যেই অংশটা গুরুত্বপূর্ণ লাগবে আপনি একটু মার্ক করে যেতে পারেন বা না করলেও কোনো সমস্যা নাই। প্রথমত জাস্ট পড়ে যাবেন। উপকার পাওয়ার আশা না আসা কিচ্ছু দরকার নেই। আমি কিন্তু টোটাল আসলে ৩টা স্টেপ বলব। সো যখন আপনার এই জাস্ট রিডিং এই ফেজটা আপনি পার করে ফেলেছেন মাশাআল্লাহ, তখন যেই কাজটা করতে হবে সেটা হলো, আমি এটাকে বলি হচ্ছে সিচুয়েশনাল, আচ্ছা আমি একটু বোধহয় স্পেলিংটা একটু ভুল হচ্ছে। আমি আবার একটু লিখি। যেটাকে আমি আসলে বলি হচ্ছে সিচুয়েশনাল রিডিং। রিডিংটা তো আছেই। সো সিচুয়েশনাল রিডিং বলতে যেটা আমি মিন করছি, আপনি তো আগে খুব সুন্দর করে একবার পড়ে ফেলেছেন, খুব ভালো। এখন আপনার জীবনের যে পরিস্থিতিগুলো আছে, যখন যেই পরিস্থিতিতে পড়বেন, ওই পরিস্থিতি অনুপাতে সিরাটের এক্সাক্ট ওই চ্যাপ্টারটা বের করে পড়বেন। সে ফর এক্সাম্পল আপনি দীর্ঘদিন জব করেছেন বা যাই করছেন না কেন, আপনার ব্যবসা শুরু করতে চান। সো ওই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসায়িক জীবন নিয়ে যে চ্যাপ্টারটা আছে, ওই যে প্রথমে কিন্তু আপনি এই যে জাস্ট রিডিং তো করেই গেছেন। সো এই ফেজটা আপনি চাইলে ২-৩ বার করতে পারেন। সো এরপরে হলো আপনি বিয়ে-শাদী করবেন, তো নবীজির বিবাহিত জীবন কেমন ছিল? আপনার সন্তানাদি হয়েছে বা আত্মীয়স্বজন, তাদের সঙ্গে আপনি কিরকম ডিল করবেন, কথাবার্তা বলবেন। ওই পরিস্থিতিগুলো বের করে সিচুয়েশনাল একটা রিডিং আসলে দেওয়া উচিত। এটা হলো ২ নম্বর স্টেপ। আমি কিন্তু বলতেছি যে এইভাবে সিরাত পড়লে আমরা আমাদের জীবনে ইনশাআল্লাহ সবথেকে বেশি উপকৃত হব। এবং সর্বশেষ যেটা আপনি পড়ে গেলেন, আপনি সিচুয়েশনাল রিডিংটাও আলহামদুলিল্লাহ হয়ে গেছে। সর্বশেষ যেটা সেটা হচ্ছে আপনাকে প্রচুর ডিসকাশন করতে হবে। মানে হলো আপনি প্রচুর ডিসকাস করবেন মানুষজনের সঙ্গে ওই পরিস্থিতিগুলো নিয়ে। সে ফর এক্সাম্পল আপনার একজন কলিগস বা সহকর্মী বা সহপাঠী যেই হোক না কেন, বা আত্মীয়-স্বজনের কেউ একটা প্রবলেমে পড়ছে বা একটা পরিস্থিতিতে পড়লো, আপনি তার রেফারেন্স দিতে পারেন যে তুমি যেই পরিস্থিতিতে পড়ছো, এই পরিস্থিতিতে নবীজি এক্স্যাক্টলি এই কাজটা করত। তো এখানে কিন্তু ২ টা ফায়দা আছে। একটা হলো যে আপনার রিডিং করাটাও আলহামদুলিল্লাহ হয়ে গেল। আরেকটা বড় ফায়দা, আপনি কিন্তু দাওয়াতের কাজটাও করে ফেলছেন। সো আমরা অনেকে আছে কি এইভাবে খুব প্ল্যান করে, ধরেন আমরা সিরাত পড়ি না অনেকেই। আমরা কেউ হয়তো জাস্ট পড়ে যাই। আমাকে কেউ একটা গুরুত্ব সম্পর্কে বলল, আমি সিরাতটা ধরলাম। আমি হচ্ছে একবার পড়ে আবার ভুলে গেছি। এইটা না কিন্তু। বরং এই যে ৩টা স্টেপস আছে, এই মেথড এইটা অবলম্বন করে পড়ুন। তাইলে কি হবে? আপনি যখন জাস্ট রিডিং করলেন, তখন আপনার একটা সেকেন্ড গোল কিন্তু তৈরি হয়ে গেল যে আমাকে তো সিচুয়েশনাল রিডিংটাও দিতে হবে। এমনও হইতে পারে এটার সাথে আপনি এটাও করে যাচ্ছেন একসঙ্গে। এটা যখন হয়ে গেল, তখন কিন্তু আপনার মোটামুটি একটা দক্ষতা তৈরি হয়ে গেছে বা একটা নলেজ বেস তৈরি হয়ে গেছে সিরাত নিয়ে। এরপরে আপনি ডিসকাস করবেন মানুষজনের সঙ্গে। সো এইভাবে করে জীবনে যতবার আপনি, দাগটা যদিও দেখা যাচ্ছে না হয়তো, যতবার আপনি সিরাত পড়ে যাবেন ইনশাআল্লাহ, সত্যিকারের অর্থে এই সিরাত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ সত্যিকারের অর্থে আপনার জীবনটা ইনশাআল্লাহ বদলে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এটা ফলো করে যাবার বা প্র্যাকটিস করে যাবার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।